ভারতবর্ষের হিন্দুরা যেমন পিছিয়ে থাকে, হিন্দু শূন্য হয়ে যায় একদিন, তাদের হিন্দুত্ব বোধ যেন না জাগানো হয়, এই ষড়যন্ত্র, এই ব্যবস্থা করা হয়েছিল। আজকে আপনি দেখুন আমাদের পরিস্থিতির পেছনে, আজকে কেউ বলছে হিন্দুরা দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে। অন্য কোনো ধর্মাবলম্বী বলুন, তাদের ওই বয়সী ছেলেদেরকে বলুন যে তোমরা তোমাদের কিতাবের একটা অমুক বলো তো, তারা গড়গড় করে বলে দেবে, বঙ্গ অনুবাদ শুদ্ধ বলে দেবে, ওইটুকু বয়সী বাচ্চা। আমাদের ছেলেদের এই নিয়ে পড়াশোনা নাই, আমাদের মেয়েরা সনাতন ধর্ম নিয়ে পড়ে না, মহাভারত নিয়ে পড়াশোনা নাই, গীতা নিয়ে পড়াশোনা নাই, রামায়ণ নিয়ে পড়াশোনা নাই, কেননা পড়াশোনাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, পড়াশোনাটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষের হিন্দুরা যেমন পিছিয়ে থাকে, হিন্দু শূন্য হয়ে যায় একদিন, তাদের হিন্দুত্ব বোধ যেন না জাগানো হয়, এই ষড়যন্ত্র, এই ব্যবস্থা করা হয়েছিল। আজকে আপনি দেখুন আমাদের পরিস্থিতির পেছনে, আজকে কেউ বলছে হিন্দুরা দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে। দুর্ভাগ্যটা কে দিয়েছে? কারা দিল দুর্ভাগ্য? কে দুর্ভাগ্য দিল এমন করে? হিন্দুরা সত্যিই কি দুর্ভাগ্য নিয়ে জন্ম দিয়েছে? হিন্দু মানে হীনং দুষয়তি, যেখানে হীন তাকে আমরা পরিত্যাগ করি, এটা পাপ কর্ম, তা থেকে আমরা বিমুক্ত হই। আরে হিন্দু মানে সেই হিন্দু যে মঙ্গলের জন্য যার জন্ম, জগতের কল্যাণের জন্য যার জন্ম হয়, যে কারুর কখনো কোনো সময় অমঙ্গল চিন্তা করে না, যে সবার মঙ্গল কামনা করে, তার নাম হিন্দু, তার নাম সনাতনী। সনাতনী মানে শাশ্বত, সনাতনী মানে অখণ্ড, সনাতনী মানে সত্য স্বরূপ, সনাতন মানে পবিত্র, সনাতন মানে পূর্বে, এখন, পরে, কখনো কোনো সময় যার শেষ হয় না, যার ক্ষয় নাই, তার নাম সনাতন। আর সেই সনাতনকে কেউ বলতে পারে দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে? যে বলেছে সেও তো একদিন হিন্দুই ছিল। কারণ আমাদের ভারতবর্ষেও, এই ভারতবর্ষে 99%, হ্যাঁ ঠিক বলেছি, 99% মানুষ তারা কনভার্টেড হিন্দু। এক সময় তারা হিন্দু ছিল, তাদেরকে অন্য রূপে আমরা দেখতে পাই, আমার ঘরের লোকই ছিল তারা, এতে কোনো সন্দেহ নাই। তারা তাদের পূর্বপুরুষকে দেখুন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে চর্চা করতে চলেছি সে গম্ভীর বিষয়। ভগবান আজও ভক্তের পাশে এসে দাঁড়ান। আমাদের হৃদয়ের মলিনতাকে দূর করলে তারপর ভগবানকে দর্শন করা যায়। আমাদের হৃদয়ের মলিনতাকে আজ দূর করতে হবে, হৃদয়ের আবর্জনাকে পরিষ্কার করতে হবে, তারপর সত্যের উপলব্ধি হবে। আজকে সত্যের উপলব্ধি হচ্ছে না কেন? কারণ মিথ্যার সঙ্গে আছি, জানবার চেষ্টা নাই। জানবার ইচ্ছা আছে, কয়জনের জানবার ইচ্ছা আছে? যার জানবার ইচ্ছে আছে সে কিন্তু আগ্রহী। এই জন্য ইচ্ছা করুন, ভালো করে জানবো, বিষয়টাকে ভালো করে বুঝবার জন্য চেষ্টা করতে হবে। কতকাল আর পিছিয়ে যাব, পিছিয়ে থাকবো। আমি আজকে সকালবেলা বলছিলাম, মা গো, তোমরা তোমাদের সন্তানদেরকে একবার বলো, তোমার সন্তানদেরকে এটা বোঝাও তো। প্রতিদিন কোনো স্বাধীনতা সংগ্রামীর জীবনী নিয়ে তাদেরকে গল্পের আকারে শোনাও, প্রতিদিন কোনো মহাপুরুষের দিব্য চরিত্র কথা শোনাও, প্রতিদিন 2-4টে করে এমন গল্পের আকারে শোনাও, মহাপুরুষের দিব্য চরিত্র কথা শোনাও। প্রতিদিন তোমার সন্তানদেরকে শোনাতে থাকো গল্পের আকারে। এটা মায়েদের প্রতিদিনের কাজ। তুমি রান্না করছো, পাশে বাচ্চাটা বসে আছে, বাচ্চাটাকে তুমি শোনাচ্ছ, মহাপ্রভুর কথা শোনালে, রূপ গোস্বামীর কথা শোনালে, সনাতন গোস্বামীর কথা শোনালে, নিত্যানন্দ প্রভুর কথা শোনালে, কখনো স্বাধীনতা সংগ্রামীর কোনো মহাপুরুষের কথা শোনালে, প্রতিদিন শোনাতে থাকো, প্রতিদিন। মোবাইলটাকে হাতে দিও না, ভালো ভালো কথা শোনাও, প্রতিদিন ভালো কথা শোনাও। বিশ্বাস করো, তোমার সন্তানটার সাধারণ কোনো মানুষের মতো মানুষ হবে না। আমি গ্যারান্টি দেব, সেও একদিন দেশ প্রেমিক হয়ে দেশের হাল ধরবে, রাষ্ট্রের হাল ধরবে। এইটুকু কাজ করো।